পৃথিবীতে আর আমার কোনো কিছু নাই, আছে শুধু চোখের পানি। আন্দোলনের সময় পুলিশের সাথে ছাত্রলীগ যোগদান করছিল, তো তাদের হাতেও অনেক সময় অস্ত্র। বুলেটটা আমার এখনো কিডনির পাশে দিয়ে আছে, বাম পাশে, এখনো মানে বের করা যাবে না, ওটা বার করতে গেলে মারা যাবো। চা নাস্তার টেবিল থেকে 15 জন লেবার সামনে থেকে ওর সাথে বাকি 6 জনকে তুলে নিয়ে যায়। খুনি হাসিনার ফাঁসি চাই যে কোনো মূল্যে, যাতে বাংলাদেশে এনে খুনি হাসিনাকে মানে ফাঁসির আওতায় মুক্ত করে। হাসপাতাল নিতে পারি না। হাসপাতাল নেওয়ার সময় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তারা অ্যাম্বুলেন্স থেকে রুগীদের নামিয়ে পিটাচ্ছে। গুল্লি অবস্থায়, মাথায় গুল্লি, পেটে সিমেন্টের বস্তা বাঁধা, হাত পা বাঁধা অবস্থায়। আমার স্বামী সাজুদুল ইসলাম শব্দ আর রাইফেলের ভয়াত্মক গুলি আর সাধারণ দলের সম্পাদক ছিলেন। বসুন্ধরা আই ব্লকে এক খালার বাসা থেকে উনি গুম হন। তো যেখান থেকে গুম হন, খালার একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এখানে 15-16 জন লেবার ছিল। 2013 সালের 5 মে খালার এক ছেলে, উনি কোনো রাজনীতির দল কিছু করতেন না, তো আমার স্বামীর জন্য ওনাকেও শহরে অ্যারেস্ট করা হয়। তো এখানে জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের আরো 2-1 ছিল যারা একসাথে আমার স্বামীর সাথে চা নাস্তা আড্ডায় মজলিসে ছিলেন। ওই চা নাস্তার টেবিল থেকে ওইখান থেকে 15 জন লেবার সামনে থেকে ওর সাথে বাকি 6 জনকে তুলে নিয়ে যায়, যারা বাইবা দেওয়া জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের পরে র্যাব তুলে নিয়েছে। খুলনা রোড মার্চে গেছিল 26 তারিখে, 28 তারিখে সকালে ভোরে আসছে 5টার সময়, আইসে সারাদিন বিশ্রাম রয়েছে, রাত্রে চাটা খাইতে বেরিয়েছে। সন্ধ্যার পরে ওরে র্যাব রাতে 10টার সময় র্যাব উঠে নিয়ে গেছে। র্যাব উঠে নিয়েছে খুলনা রোড মার্চে থেকে আসার পরে আমরা অনেক জায়গায় থানায়, র্যাব অফিস, অনেক জায়গায় যোগাযোগ করছি, কেউ আমাদের জিটিও নেয়, আমাদের কোনো কিছু নেয়, আমাদেরকে গেলে আমাদেরকে ধরে দিছে। পরে 8 দিন পরে এক লোকে আমার বাইরে জিজ্ঞাসা করলো যে ভাই ইসমাইলের খবর কি? কয় ইসমাইলকে পাই না। আমরা সারা ডিস্ট্রিক্টে ঘুরছি, ধলেশ্বরী নদীতে লাশ উঠছে। পরে আমরা ওইখানে যাই, ওর কাপড় চাপড়ে শনাক্ত করছি যে এটা আমাদের ছিল। ওর গুল্লি অবস্থায়, মাথায় গুল্লি, পেটে সিমেন্টের বস্তা বাঁধা, হাত পা বাঁধা অবস্থায়। 9 তারিখে লাশ পোস্টমর্টম করছে। 10 তারিখে আমরা এই যে আজকে 10 তারিখ আছে, 12 বছর লাশ একটা মাটি দিচ্ছি। লাশ মাটি দিচ্ছি বিকালবেলায়। পরের দিন দুপুরবেলা আমার র্যাব ধরে লেগে গেছে। আমরা যেন কোনো মামলা না করতে পারি, আমার থেকে আন্ডারটেকিং নিচ্ছে, নিয়ে আবার করছে কি আমার নামে চাঁদাবাজির মামলা দিছে। 1 লক্ষ বিজয়ী দরবারে 1 লক্ষ টাকা দিছি ধানমন্ডি থানার, কলাবাগান থানার তারকা। সে 1 লক্ষ টাকা নিছে আমার থেকে এই মামলা দেখাইয়া। আবার কদিন পরে আয়া পুলিশে হামতাম শুরু করছে, টাকা দিছি, পুলিশে চলে গেছে। আজকে 12 বছর, আজকে আমার ছেলের মৃত্যুবাসী। ওর একটা বাচ্চা, দেখেন। Welcome in our gathering on the eve of International Human Rights Day. Sheikh Hasina was a ruthless leader who and the people of Bangladesh and inflated self-confidence are the main reasons behind her fall. She was well known for using her titles to stay শেখ হাসিনার তাদের বিচারটা তো বাংলার মাটিতে হয়, দেখে চাইতে পারি কিনা এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি চাই যে সন্তানটা বাপ ছাড়া, পরিবারটা মা ছাড়া, স্বামী ছাড়া, আমি মা সন্তান হারা, আমার আর কিছু না। আমি মরা যেরকম বাঁচা ওইরকম। পৃথিবীতে আর আমার কোনো কিছু নাই, আছে শুধু চোখের পানি। আজকে ছেলের মৃত্যুবাসী কিছুই করতে পারি না। আজকে 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখের লাশের ইয়া করছি দুপুরবেলা।
আমি 4 তারিখ ফেনী মহিপালে আন্দোলনে একসাথে ছাত্র ভাইদের সাথে আন্দোলন করি। সেখানে আপনার ছাত্রলীগের সন্ত্রাস এবং পুলিশ আওয়ামী লীগ সন্ত্রাস এগুলো সবাই ক্রস ফায়ার করে, অনেক মানে 20টির মতো গুলি ছুটে ছুটতে আমরা অনেকে মারা গেছি, অনেকে আহত হয়েছি। তার ভিতরে আমি 8টা গুলি 9 রাউন্ড গুলি খাইছি, পায়ে 8টা গুলি খাইছি, আর লিভারের বাম পাশে দিয়ে 1টা খাইছি। ওইটা আপনার গুলি এখনও কিডনির ভিতরে আছে, কিডনির পাশে চলে গেছে, আঁতুড়ি ছিঁড়ে এটা অপারেশন করছে। এখন আমি তো মনে করেন ফাউন্ডেশনের মানে টাকাটা এখনো পাই নাই, সরকার এমনি চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা নিতেছে। ভাই আমার মা বাবা নাই, এখন আমি ভাইয়ের কাছে থাকি, ভাইটাও অনেক গরিব অসহায়, আমি মানে কী করবো, আমার মা বাবাও নাই, অনেক কষ্ট করে মানে এসএসসি পাস করছি। বুলেটটা আমার এখনো কিডনির পাশে দিয়ে আছে, বাম পাশে, এখনো মানে বের করা যাবে না, ওটা বার করতে গেলে মারা যাবো। 2 জন মারা গেছে, আর বলছে যে বিদেশি চিকিৎসা আছে, বাংলাদেশে চিকিৎসা নেই। খুনি হাসিনার ফাঁসি চাই যে কোনো মূল্যে, যাতে বাংলাদেশে আনি এনে খুনি হাসিনাকে মানে ফাঁসির আওতায় মুক্ত করে। আমি খুনি হাসিনার বিচার চাই। কিন্তু পুলিশের টিয়ার সেল, আমলিদের, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধারা পাওয়া ধাওয়া আমার ভাইকে পুলিশের সামনে, আমার বাসার সামনে পুলিশের সামনে গুলি করে আওয়ামী লীগের কর্মীরা। আমার ছোটো ভাই যে ছিল তার 2 পায়ে গুলি লাগে, কিন্তু নির্ভরভাবে আমার ভাইকে সেই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, হাসপাতাল নিতে পারে না। হাসপাতাল নেওয়ার সময় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তারা অ্যাম্বুলেন্স থেকে রুগীদের নামিয়ে পিটাচ্ছে। ঢাকা নেওয়া পথে আমার ভাই মারা যাওয়ার সময় আমাদের বাসায় লাশ আনতে পারে নাই, সন্ত্রাসী আওয়ামী লীগদের সন্ত্রাসীর কারণে লাশ আনতে পারে নাই। লাশ আমার বাসায় ছিল, তারপর পুলিশ আমার বাসার সামনে গিয়ে টিয়ার সেল মারে। আমরা আমার ভাইকে মাটিতে কবর দিব, কবর নিতে অনেক সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল, পুলিশ ছিল, আমাদের ভাই আমাদের বাসায় এসে তল্লাশি করে, যারা পুরুষ ছিল তাদেরকে বাসা থাকতে দেয় নাই। আমরা আমার ভাইকে মাটি দিয়ে আমরা বাসা থাকতে পারি নাই। ছাত্র আন্দোলন হয় তখন আমি রামপুরে 18 তারিখ যোগদান করি। তাছাড়া আমি চাকরি থাকার কারণে আমি চাকরিতে যোগদান করার কারণে আমি যাইতে পারি না। 18 তারিখ একটা রাবার বুলেট লাগে, তো অতটা মানে অসুস্থ হই নাই। 19 জুলাই আবার মনে করেন আবার মানে আহত হওয়ার পর আবারও আন্দোলন যোগদান করি। তো 19 জুলাই বিকেল 4টা বাজে রামপুরা থানার সামনে গুলির একটা মানে এদিকে একটা গুলি লাগে, এদিকেও একটা গুলি লাগে, আর বুকে কিছু স্প্লিন্টার লাগে, মানে ওই যে ছড়া বুলেট। সাথে ছাত্রলীগও ছিল, যে ওখানে পুলিশ দেখবেন আন্দোলনের সময় পুলিশের সাথে ছাত্রলীগ যোগদান করছিল, তো তাদের হাতেও অনেক সময় অস্ত্র।